আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আশেপাশের বর্তমান যে পরিস্থিতি, তাতে সবাই কেমন আছেন তা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে যা চলছে তা আসলে কারো কাছেই কাম্য নয়। কিছুদিন আগেই আমাদের পরিস্থিতি দুর্বিষহ হয়ে পড়েছিল। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার শুরু হলো দাঙ্গা হাঙ্গামা। কিন্তু কিছু কিছু সময় চাইলেও বসে থাকা যায় না, কারণ নিজের বিবেক বলেও একটি কথা থাকে। আর সেই বিবেক বোধ তৈরি হওয়ার পরও যদি কোনো মানুষ বসে থাকে, তাহলে বলতে হবে যে সে আসলে মানুষের কাতারে পড়ে না। কেন বলুন তো? কারণ বিবেক সম্পন্ন মানুষ দুনিয়াতে বিবেক নিয়ে বা বিবেক বোধ সম্পন্ন কাজ করবে, এটাই কাম্য। কিন্তু রক্তে মাংসে একটা মানুষ যখন অমানুষের মতো কাজ করে, তখন হয়তো তাকে মানুষের কাতারে ফেলা যায় না। কিছুদিন আগেই আমাদের এক ভাইয়ের সাথে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা আমরা সকলেই জানি। কিন্তু কি বলেন তো, এই বিষয়টা খুবই মর্মান্তিক। কেমন মর্মান্তিক? একটা মানুষকে কুপিয়ে হত্যা করা কি সহজ কথা? একটা মানুষ কখন একটি মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে? যখন তার মাঝে নিজস্ব কোনো মনুষ্যত্ববোধ থাকে না। কারণ আমাদের কোনো ধর্মেই মানুষ হত্যা বা জীব হত্যার কথা বলা নেই। এখন হয়তোবা অনেকেই বলবে যে আমরা কোরবানি স্বরূপ গরু জবাই দিই, আরও অন্যান্য প্রাণীও জবাই দিই। ঠিক আছে, আমি একমত। আমরা জবাই করছি, এটা আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। অনুরূপভাবে অন্য ধর্মের কি কেউ কি কোনো কিছু বলি দেন না? নিজেদেরকে একবার প্রশ্ন করুন তো। আর সেই বলিটা কি উদ্দেশ্যে হয়, সেটা একবার প্রশ্ন করুন তো। কিন্তু একটা মানুষকে জ্যান্ত অবস্থায় যখন কুপিয়ে হত্যা করলেন, আপনার হাত যখন কাঁপেনি, তাহলে বুঝতে হবে আপনি মানুষের কাতারেই পড়েন না। আর পড়বেনই বা কী করে? সঠিক জ্ঞান, সঠিক পথ, সঠিক দিক নির্দেশনা যে পাননি, তাই তো এমন হওয়াটা স্বাভাবিক, তাই না? ঠিক তাই, আমাদের উচিত খুব স্বাভাবিকভাবেই নিজেদের পথ পরিবর্তন করা। আমরা সকলে জানি এটা ঠিকই যে আমরা সঠিক পথে নাই, কিন্তু সঠিক পথে আসতে হবে আমাদের মধ্যে সেই তাড়নাটুকুও নাই। আমরা এতটাই গাফেল হয়ে বসে আছি। অন্যান্য দেশে অন্যান্যভাবে তারা প্রস্তুত আছে লড়াইয়ের জন্য, কিন্তু আমরা লড়াই তো দূরের কথা, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের বাস্তব জীবন, আমাদের সাকসেস, আমাদের টাকা, আমাদের সাফল্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। শুধু যে মরিয়া হয়ে উঠেছে সেটাও না, আমরা আমাদের গান বাজনায় বেশ মত্ত আছি। আমি স্পেশালি আজ কিছু আপুদের, ভাইয়াদের মেনশন করব, যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পপুলার। আপনাদেরকে যারা ফলো করে বা আপনারা যেই কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের কাছে খুব ভালোবাসা পেয়েছেন, আপনারা যে যে ধর্মেই থাকুন না কেন, আশা করব সঠিক জিনিসটাই আপনারা বুঝবেন এবং সঠিক বিচারটাই চাইবেন। দিন শেষে আমরা সকলে মানুষ, এটা ভুলে যাবেন না। অপরপক্ষে আমরা যে আমাদের ধর্মের প্রতি খুব আবেগ আপ্লুত, সেটিও ভুলে যাবেন না। কারণ বুঝতে হবে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারে, সব কিছু। তিনি যেমন এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়া যে তিনি ধ্বংস করবে সে কথাও তিনি বলেছেন। আর এই দুনিয়া কিভাবে ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, সব কিছুই কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে।
আমার উচিত আমার যে ভাই বোনেরা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ নিজেদের বিবেককে একটু জাগ্রত করুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে যা করা উচিত তা করেন, অপরপক্ষে যা বর্জন করা উচিত সেটিও করেন। কনসার্ট দেখে কিংবা ভিডিও আপলোড, নিজের এই রং তামাশার ভিডিও আপলোড করার পাশাপাশি একটু ভালো কাজও করুন, যাতে আপনার মৃত্যুর পর আপনার এই কন্টেন্টগুলোতে শুধু আপনি টাকা ইনকাম না করে আপনার পরবর্তী জীবনে কিছু রেখে যেতে পারেন, যা দেখে আপনি কিছুটা হলেও কবরে ভালো এবং বুঝতেই পারছেন কিছুটা হলেও আপনার জন্য মানুষ দোয়া করবে, আর সেই দোয়া আপনার কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।